আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমাদের গতকালকের বাড়ির অবস্থা তো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়েছি, কিন্তু গতকালকের চেয়ে আজকে পানিটা মনে হচ্ছে যে আরও বাড়তেছে। তো আসলে ফেনী এবং নোয়াখালী এবং লক্ষ্মীপুরের অবস্থা তো খুবই মানে খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই অবস্থা অনেক খারাপ। আর পাশাপাশি কুমিল্লার অবস্থাও গতকাল রাত থেকে অনেক খারাপ হয়ে গেছে। তো আমাদের চাঁদপুরের অবস্থাটা বর্তমানে আসলে বন্যার আশঙ্কা অনেক বেশি। তো চাঁদপুরের যে বেড়িবাঁধগুলো আছে সেগুলো তো আজকে যেটুকু শুনলাম মাইকিং করা হয়েছে, বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় দুর্ঘটনা বা পানি ঢুকে যেতে পারে। তো এই বিষয়টি আসলে আপনাদের কাছে একটু আমার ভিডিওর মাধ্যমে বলে রাখি, যারা বিশেষ করে চাঁদপুরের বিভিন্ন মানুষজন আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা আসলে এই বিষয়টা মাথায় রাখবেন যেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর আল্লাহর কাছে সবাই দোয়া চান যে আসলে এই দুর্ঘটনা থেকে আর কেউ রক্ষা করতে পারবে না স্বয়ং একদম আল্লাহ ছাড়া। তো আল্লাহর কাছে আমরা সবাই হেফাজত চাই যে আসলে আমাদের সবাইকে রক্ষা করুক। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের এবং কুমিল্লার মানুষজনকে যেন আল্লাহ রক্ষা করে, সেভ করে। তো এই হচ্ছে আসলে বিষয়। আর মূল কথা হচ্ছে আসলে আমরা যারা বেড়ির ভিতরে আছি, আমরা ওই যে বৃষ্টির অনেক পানি স্রোত ছিল এবং খাল বিলের পানিগুলো অনেক বেড়ে গিয়ে আমাদের বাড়ির ঘর থেকে নামাটা অনেকটা দায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একবার এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় কমর কমর সমান হয়ে যায়, মানে হাঁটুর উপরে অব্দি উঠে রানের গোড়াগুড়ি পর্যন্ত পানিটা থাকে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো আশা করি যদি টানা 2-3 দিন রোদ উঠে বা বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলে অবশ্যই বন্যার পানি ধীরে ধীরে নেমে যাবে এবং যে কোনো পানির স্রোতটা অনেকটা কমে আসবে। তো এই হচ্ছে আসলে বিষয়। আশা করি আপনারা সবাই বন্যার্থদের জন্য সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আসলে সাহায্য করতে হলে আপনাকে নিজে থাকতে হবে, বিষয়টা এরকম না। যেহেতু আমাদের দেশে এখন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আসসুন্না আসসুন্না ফাউন্ডেশন, সেখানে আপনি চাইলে দান করতে পারেন বা ডোনেশন করতে পারেন। সেটা শায়খ আহমদুল্লাহ হুজুরের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। তো যাই হোক, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য, এবং সবাই আল্লাহ যেন সবাইকে রক্ষা করে, সেভ করে, সেই বিষয়টি মাথায় রেখে সবার ফ্যামিলিকে সতর্ক করবেন। এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।